নমস্কার বন্ধুরা, NIIT রিক্রুটমেন্ট 2026-এর দিন এসে গেল। কিভাবে ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ ডিটেলসে এবং শীঘ্রই আবেদন করো। বেতন এখানে থাকছে 25,500 টাকা থেকে 81,000 টাকা পর্যন্ত। পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারো। আবেদনের শেষ তারিখ থাকছে 31শে মার্চ 2026। তোমাদের আবেদনের জন্য সুবর্ণ সুযোগ, শূন্য পদ কত এবং অফিসিয়াল ওয়েবসাইট সমস্তটাই জানতে পারবে। 24 আওয়ার জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। চলো জব ডিটেলস তোমাদের দেখিয়ে দিই। NIIT রিক্রুটমেন্ট 2026-এ পোস্ট নেম দেখো, এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সুপারিনটেন্ডেন্টের জন্য তুমি আবেদন করতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে তুমি উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারো অথবা গ্র্যাজুয়েট হলেও আবেদন করতে পারো এবং এটি একটি অল ইন্ডিয়া ফ্রেশার্স জব। এখানে এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি, পার্মানেন্ট চাকরি এটি, এবং পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারো। আবেদনের জন্য এখানে তোমাদের ফর্ম সাবমিট করে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং 3 মার্চ 2026-এ থাকছে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট এবং লাস্ট ডেট থাকছে সাবমিশনের অনলাইন ফি দেওয়ার এবং অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার 24 তারিখ 2026 বিকাল 5টা পর্যন্ত এবং লাস্ট ডেট অফ সাবমিশন এবং প্রিন্ট আউট অ্যাপ্লিকেশনের জন্য তুমি এখানে আবেদনের প্রিন্ট আউট বার করতে পারবে সাপোর্টিং ডকুমেন্টস সহ 30শে মার্চ বিকাল 5টা পর্যন্ত। তোমাদের এজ লিমিট এবং এজ রিল্যাক্সেশন থাকছে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ম্যাক্সিমাম এখানে 18 থেকে 27 বছর অবধি তোমাদের বয়সের এজ লিমিট থাকছে, কিন্তু যে যে ক্যাটাগরির বয়স সীমা এজ রিল্যাক্সেশন আছে সেগুলো দেখো। ক্যাটাগরি SC এবং STদের 5 বছর, OBCদের 3 বছর, PWDদের 10 বছর, PWD OBCদের 13 বছর এবং 15 বছর করে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি, নর্ম অনুযায়ী হয়েছে। যে সকল ক্যান্ডিডেট আনরিজার্ভড EWS এবং OBC, সেই সব ক্যান্ডিডেটদের অবশ্যই প্রসেসিং ফি থাকছে 800 টাকা এবং এটি নন রিফান্ডেবল ফি। কিন্তু যে সকল ক্যান্ডিডেট SC অথবা ST ক্যাটাগরি তাদের 400 টাকা করে প্রসেসন ফি বা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। লেখা আছে দেখো, ইফ ক্যান্ডিডেট ফিলস অ্যাপ্লিকেশন ফর্মস ফর ওয়ান অর মোর পজিশনস অ্যাট NIT Patna, then he or she required to pay non-refundable and applicable for the each position. তাকে আর কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। এছাড়া দেখো সিলেকশন ক্রাইটেরিয়াটা কীরকম হচ্ছে। এখানে MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে হবে এবং এটি স্কিল টেস্ট, ট্রেড টেস্ট, স্ক্রিনিং টেস্ট এইসবের মধ্য দিয়ে হবে এবং ডেসক্রিপটিভ শর্ট আনসার টেস্ট ইত্যাদির মধ্য দিয়ে হবে। ডিটেলসে তোমরা এখানে দেখে নাও এবং তোমাদের এই সিলেকশন প্রক্রিয়াটা ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেটের ওয়েবসাইটটি হলো www.nitp.ac.in। এখানে তোমরা চাইলে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু their own interest to provide working email ID। তোমরা যদি চাও তো আরেকটি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, তোমরা সেখানে তোমাদের অফিসিয়াল ইমেল আইডিটাও দিতে পারো। অরিজিনাল ফর্মটি তোমাদের সামনে তুলে ধরলাম, ভালো করে ফর্মটি পড়ো, গো থ্রু করো এবং সঠিকভাবে ফর্মটি ফিল আপ করে তারপরে সাবমিট করবে। এখানে দেখো লেখা আছে নেম অফ পোস্ট, কোন পোস্টের জন্য তুমি আবেদন করছো সেই পোস্টটির নাম দেবে। দ্বিতীয় নম্বরে নেম অফ ক্যান্ডিডেট, তোমার ফুল নাম দেবে, তারপরে তোমার জেন্ডার দেবে এবং তারপরে তোমার ইমেল আইডি দেবে, তোমার আধার নাম্বার দেবে এবং পরের লিস্টে তোমার বক্সে মোবাইল নাম্বার দেবে এবং বাবার নাম দেবে, ফাদার্স নেম দেবে এবং তোমার অ্যাপ্লিকেন্টস নাম্বার দেবে এবং দেখো একটি অরেঞ্জ কালারের বাঁদিকে বক্স করা আছে, সেখানে সাবমিট করবে। আর যদি কোনো ফর্মে কোনো সন্দেহ বা ডাউট থেকে থাকে সেখানে ক্যান্সেল করবে। আসছি ডকুমেন্টস কী কী লাগবে তোমার, অর্থাৎ ডিভি কী কী লাগবে। দেখো মাট্রিকুলেশনের 10 পাসের ডেট অফ বার্থ এবং মাট্রিকুলেশনের সার্টিফিকেট লাগবে
এবং ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে, এটি তোমার এজ প্রুফ থাকবে। এছাড়া হায়ার সেকেন্ডারি ক্লাস 10-এর মার্কশিটও লাগবে, এবং যদি তোমার আর কোনো ডিগ্রি থেকে থাকে সেটা অবশ্যই লাগবে। পোস্ট দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এবং এখানে শূন্যপদ থাকছে 12টি, এবং ক্লাসিফিকেশান এখানে গ্রুপ সি, এবং এখানে আবেদনের জন্য তোমার বেতন থাকছে শুরুতে 5,200 টাকা থেকে 20,200, এবং গ্রেড 2,000 টাকা করে গ্রেড পে হবে। এবং সিলেকশন পোস্ট এখানে সিলেকশনের জন্য নট অ্যাপ্লিকেবল। এজ লিমিট এখানে থাকছে মিনিমাম 27 বছর, এজ রিল্যাক্সেশন কোনো ক্যাটাগরির আছে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানও দিয়ে দিয়েছি। খুব শিগগির আসছি আরও নতুন নতুন চাকরির খবর নিয়ে। তোমরা 24 আওয়ার্সে যারা এখনও সাবস্ক্রাইব করোনি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে, এবং কি আরও বিষয় চাকরি চাও সেইটা কমেন্টে অবশ্যই লিখিও। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না।